তারিফুল কালিমা, কালিমা এর সংজ্ঞা প্রথম আবিধানিক করত। আল কালিমা তো মুশতাক্কাতুম মিনাল কালমি, কালিমা শব্দটা কালমুন শব্দ থেকে উৎপত্তি হয়ে আসছে, মনে রাখতে হবে। তাহলে এখানে একটা আমরা এমসিকিউ পেয়ে গেলাম, অর্থাৎ এখানে একটা প্রশ্ন আসতে পারে কালিমা শব্দটা কিসের থেকে উৎপত্তি হয়েছে, আল কালমু নাকি আল কালিমাতু নাকি আল কালামু নাকি আল কালিমু, এভাবে চারটা অপশন থাকবে। তো আমাদেরকে শুদ্ধ উত্তর কী দিতে হবে বলেন তো? কালিমা শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে বলেন তো? বুঝিনি। আল কালিমাতু মুশতাক্কাতুম মিনাল কালমি, কালিমা শব্দটা কালমুন শব্দ থেকে উৎপত্তি হয়ে আসছে। কোন শব্দ থেকে? আল কালমু শব্দ থেকে উৎপত্তি হয়ে আসছে। তার অর্থ হচ্ছে আল কাউলু, ঠিক আছে, অর্থাৎ বাণী বা কথা। তারপরে আল ইরাদাতু, তো ইচ্ছা করা, এগুলো হচ্ছে আবিধানিক অর্থ। তারপরে আসুন আল হুকমু, এভাবে আল খুতবাতু, আল জুমলাতু, আল লফজুল ওয়াহিদ, অর্থাৎ একক শব্দ, এগুলো সব কালিমায়ের আবিধানিক অর্থ। তাহলে কালিমার আবিধানিক অর্থ যেগুলো গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব। এক নাম্বার হচ্ছে কি বলেছি? আল কাউলু, তারপরে বলেছি আল ইরাদাতু, তারপরে কি বলেছি? আল খুতবাতু, এভাবে আল জুমলাতু, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আবার বলুন তো, কালিমা শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়ে আসছে? হ্যাঁ, আল কালমু শব্দ থেকে উৎপত্তি হয়ে আসছে। তার অর্থ হচ্ছে আল কাউলু, কথা। আমরা জানি কালিমা মানে কথা, অর্থাৎ যেগুলো মানুষের মুখ থেকে বের হয় এগুলো কালিমা না, তো এগুলো তো কথা। তাই জন্য এটা মনে রাখতে হবে। আল খুতবাতু অথবা বক্তব্য অথবা জুমলা, বাক্য, মানুষের মুখ থেকে বাক্য বের হয়, সেই জন্য আল কালিমা শব্দের অর্থ হচ্ছে আল জুমলা অথবা একক শব্দ আল লফজুল ওয়াহিদ, এভাবে। এখন আসুন, কালিমা এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ক্বালা সাহিবু হিদায়াতুন নাহবি, হিদায়াতুন নাহব প্রণেতা বলেছেন আল কালিমাতু লফজুন উজিয়া লিমা'আনিল মুফরাদিন, কালিমা এমন একটা শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে। তারপরে দেখুন, হিদায়াতুন নাহব প্রণেতা বলেছেন কি আল কালিমাতু লফজুন উজিয়া লিমা'আনিল মুফরাদিন, কালিমা এমন একটা শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে। সোজা কথা, এই সংজ্ঞাটা খুব ভালোভাবে মনে রাখবেন। খুবই প্রসিদ্ধ একটি সংজ্ঞা, যে কালিমার যে সংজ্ঞাগুলো আছে এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ একটি ডেফিনেশন সংজ্ঞা, আল কালিমাতু লফজুন উজিয়া লিমা'আনিল মুফরাদিন, কালিমা এমন একটা শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে। তো এই সংজ্ঞাটা আমাদেরকে মনে রাখতে হবে, এই সংজ্ঞার আলোকে প্রশ্ন হবে। তারপরে এভাবে এখানে এখানে তিনটা সংজ্ঞা দেওয়া আছে, আপনারা যে কোনো একটা সংজ্ঞা ভালোভাবে শিখে নেবেন। অর্থাৎ মোটামুটি কালিমা হলো এমন একটি শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়। এই বিষয়টা আমাদেরকে অন্তরে একদম মানে পাকাপোক্ত করে নিতে হবে। আরও একটা সংজ্ঞা দেখুন এখানে সংক্ষিপ্ত, হিদায়াতুন নাহব প্রণেতা যেটি বলেছেন এর মতো আরও একটি সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে ক্বালা সাহিবু জামিউদ দুরুসিল আরবিয়া, জামিউদ দুরুসিল আরবিয়া এই কিতাবের লেখক বলেছেন হিয়া লফজুন ইয়াদুল্লু আলা মানান মুফরাদ, অর্থাৎ এমন একটা শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয় বা একক অর্থের প্রতি ইঙ্গিত করা হয়, ঘুরে ফিরে একটাই, ঠিক আছে, এমন শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে, সেটি হচ্ছে কালিমা। যেমন দেখুন, একক অর্থ বলতে কি, অর্থাৎ কালিমা এমন একটি শব্দ যে শব্দটাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে। একক অর্থটা কি? যেমন কলামুন মানে কলম, ঠিক আছে, এই শব্দটা একটা অর্থ প্রকাশ করছে, সেটি হলো কলম শব্দের অর্থ হচ্ছে কলম। কলমটা কীরকম আমাদের জেহেনের মধ্যে চলে আসতেছে, কলমটা কীরকম সেটা আমাদের জেহেনের মধ্যে কি আসতেছে, চলে আসতেছে, কলমের আকৃতিটা কেমন হয়। তাহলে কলম সেটা এমন একটা শব্দ যেটা একক অর্থবোধক শব্দ, ঠিক আছে, অর্থাৎ নিজের অর্থটা প্রকাশ করতে পারতেছে। মানে ওটা আবার ইসিমের দিকে চলে যাবে, এভাবে না বলে আমরা এভাবে বলি কলামুন, এটা এমন একটা শব্দ যেটা একক অর্থবোধক, অর্থাৎ এই কলামুন শব্দটা বলার পরেই কলম শব্দের অর্থ যে কলম, একক অর্থ যে কলম সেটা অন্তরে চলে আসছে, এবং কলমের আকৃতিটা কেমন সেটা অন্তরে চলে আসে। কাতাবা, সে লিখেছে, তাহলে এখানে এটাও একক অর্থবোধক একটা শব্দ। ইলা মানে দিকে, একক অর্থবোধক শব্দ, ঠিক আছে। তাহলে কালিমা এমন একটা শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে, তাহলে মনে থাকবে। তাহলে এখানে ইসিম ফেল হরফ সবগুলো কালিমা, তাহলে কি পেলাম আমরা? ইসিম ফেল হরফ সবগুলো কি হতে পারে? কালিমা হতে পারে। কেন? কারণ এগুলো হচ্ছে কালিমা এর প্রকার,
ইসিম ফেল হরফ তিনোটা হচ্ছে কালিমায়ের প্রকার। তাহলে ইসিম ফেল হরফ সবগুলো কালিমায়ের আওতাধীন, কালিমায়ের অধীনে। সুতরাং কলামুন বলেন, কাতাবা বলেন, ইলা বলেন, সবগুলো কালিমা এর উদাহরণ আমরা বলতে পারি। ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, তারপর আসুন আকসামুল কালিমা, কালিমা এর প্রকারভেদ। তানকাসিমুল কালিমাতু ইলা সালাসাতি আকসামিন, যে কালিমাকে 3 ভাগে ভাগ করা হয়। কালিমাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কালিমাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 8 ভাগে। তাহলে কি বলবেন? ইলা সালাসাতি আকসামিন, 3 ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? আল ইসমু, আল ফিআইলু, আল হরফু। আল ইসমু, আল ফিআইলু, আল হরফু। ইসিম, ফিআইল, হরফ। তো এখন ওই কালিমার প্রকারভেদের মধ্যে ইসিম দিয়ে আর বাকি 3টা অপশন অন্য কোনো বিষয়ের প্রকারভেদ নিয়ে আসতে পারে, হতে পারে না এরকম? জি অবশ্যই। হ্যাঁ, হতে পারে। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে কালিমায়ের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার: ইসিম, ফেআইল, হরফ। এখন আসুন ইসিমের সংজ্ঞা কি? হুয়া মা দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রি মুখতারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসা, যে ইসিম বলা হয় এমন একটা শব্দ, মা দাল্লা আলা মানান, যা এমন অর্থের প্রতি ইঙ্গিত করে, ফি নাফসি, নিজেই এমন অর্থের প্রতি ইঙ্গিত করে, গায়রা মুখতারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসা, অর্থাৎ যে শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে বা কোনো অর্থের দিকে ইঙ্গিত করে। গায়রি মুখতারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসা, তবে 3 কাল থেকে কোনো কাল পাওয়া যায় না ইসিমের মধ্যে। তাহলে ইসিম এমন একটি শব্দ যে শব্দটি নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে কোনো কাল পাওয়া যায় না। তাহলে যে শব্দের মধ্যে যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে কোনো কাল পাওয়া যায় না, সেটি হলো ইসিম। ক্লিয়ার হয়েছে? সেটি হলো কি? ইসিম। যে শব্দটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তবে 3 কাল থেকে কোনো কাল পাওয়া যাবে না ওই শব্দের মধ্যে, সেটি হলো ইসিম। মানে ইসিম হলো নাম, অর্থাৎ শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, বা বলতে পারেন নাম, যে কোনো জিনিসের নাম। তো যে কোনো জিনিসের নাম হলে ব্যক্তির নাম হোক, প্রাণীর নাম হোক, বস্তুর নাম হোক, জড় পদার্থের নাম হোক, যে কোনো জিনিসের নাম হতে পারে। তাহলে নামের মধ্যে কি ওখানে কোনো কাল পাওয়া যায়? যেমন ইব্রাহিম, মসজিদ, তারপরে বাইতুল্লাহ, এভাবে নাফিদাতুন, তারপরে বাবুন, এভাবে হচ্ছে যে মিরওয়াহাতুন, এগুলো এক একটা শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে, কিন্তু এখানে কোনো কাল পাওয়া যাচ্ছে না, কোনো কাল পাওয়া যায়নি। তাহলে কোনো কাল পাওয়া না গেলে শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলে সেটি কি হয়? সেটি কি হয়? ইসিম হয়। তাহলে এখন আমাদেরকে বলতে হবে হুয়া মা দাল্লা আলা মানান ফি নাফসিহি, ইসিম হলো এমন শব্দ যে শব্দ নিজে নিজের অর্থর প্রতি কী করে? ইঙ্গিত করে। আর আমানান ফি নাফসি, অর্থাৎ নিজেই অর্থের প্রতি ইঙ্গিত করে। গায়রি মুখতারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসা, এবং 3 কাল থেকে কোনো কাল পাওয়া যায় না, বা 3 কাল থেকে কোনো কালের সাথে মিলে না। যেমন সাঈদুন, তাহলে সাঈদ একজন ব্যক্তির নাম। তাহলে এখানে ব্যক্তির নাম বলার সাথে সাথে সাঈদ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এই শব্দটা। অর্থাৎ সাঈদ বলতে কীরকম, সাঈদ কাকে বলা হয়, মানে সাঈদ কোন ধরনের প্রাণী, এগুলো কিন্তু সবার অন্তরে চলে আসে, কিন্তু এখানে কোনো কাল পাওয়া যায়নি। মাক্কা এটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জায়গার নাম, ঠিক আছে? সাউদি, আল মামলাকাতুল আরবিয়া সাউদিয়া, সৌদি আরবে অবস্থিত তো একটি জায়গার নাম, ঠিক আছে? সেখানে গিয়ে পৃথিবীর সব মানুষ কী করে? হজ পালন করে। তাহলে এখান থেকে বোঝা গেল মক্কা বলতে কী জিনিস, সেটা বোঝা গেল। কিন্তু এখানে কোনো কাল পাওয়া গেছে মক্কা বলার সাথে সাথে? পাওয়া গেছে? পাওয়া যায়নি। সাওমুন মানে রোজা। তাহলে শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে, কিন্তু 3 কাল থেকে কোনো কাল এখানে পাওয়া যায়নি। কারণ রোজা হচ্ছে পুরো 12 মাসের মধ্যে 1 মাসের মধ্যে আসে। পুরো 12 মাসের 1 মাসেই শুধুমাত্র রোজা হয়, আর বাকি 11 মাসের মধ্যে রোজা হয় না। তাহলে এখানে সওম বলার সাথে সাথে কিন্তু অর্থটা প্রকাশ পেয়েছে যে সওম অর্থ রোজা, কিন্তু এখানে কোনো কাল পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন এটুকু? তাহলে এটা আমাদের কাছে গেল। তাহলে আপনাকে দিতে পারে যে ইসিমের সংজ্ঞা, মানে ইসিমের সংজ্ঞা দিয়ে আপনাকে একটা কী করতে পারে? প্রশ্ন করতে পারে। তারপরে ইসিমের মধ্যে কাল পাওয়া যায় কি না, তাহলে কি বলবেন? ইসিমের মধ্যে কাল পাওয়া যায় না। ফেল কাকে বলে?
আবার ইসিমের উদাহরণ দিয়ে আপনাকে কি করতে পারে, মানে প্রশ্ন করতে পারে, যেমন সাঈদুন কাতাবা ইলা মিন। তাহলে ইসিমের উদাহরণ বলে আপনাকে এই একটা প্রশ্ন দিতে পারে, তখন আপনি কি বলবেন? এখানে ইসিম কোনটা? সাঈদ। ঠিক আছে, আমি বলেছি সাঈদুন কাতাবা মিন ইলা, তাহলে এখানে আপনাকে ইসিমের উদাহরণ হিসেবে কোনটাকে সিলেক্ট করতে হবে? সাঈদুন, মনে থাকবে। এরপরে দেখুন তারিফুল ফাইলি, ফাইলের সংজ্ঞা, হুয়া কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালাতান মুখতারিনাতান বিআহাদিল আজমিনাতি সালাসা। যে ফাইল হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি নিজেই অর্থের প্রতি ইঙ্গিত করে এবং 3 কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যাবে ওই শব্দের মধ্যে। তাহলে আবার বলছি, যে শব্দটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে কোনো একটা কাল পাওয়া যাবে, সেটি হলো ফাইল। সেটি হলো কি? ফাইল। যেমন দেখুন কাতাবা, কাতাবা মানে শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে, সে লিখেছে। এখন কথা হচ্ছে কোন কালে লিখেছে? লিখেছে, এখানে লিখেছে অর্থাৎ লিখার কাজটা একটা কালের মধ্যে পাওয়া গিয়েছে, সেটি হলো অতীতকাল, অর্থাৎ অতীতকালে লিখেছে। তারপরে ইয়াকতুবু, সে লিখছে বা লিখবে। তাহলে এখানে লিখার কাজটা যে একটা কালের মধ্যে পাওয়া যাচ্ছে, বা দুইটা কালের মধ্যে পাওয়া যাচ্ছে, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, এখানে দুইটা পাওয়া যাচ্ছে। মোজারের মধ্যে দুইটা কাল পাওয়া যায়, একটা হলো বর্তমানকাল আর একটা হলো ভবিষ্যৎকাল, দুইটা কাল পাওয়া যায়। তাহলে ইয়াকতু বলার সাথে সাথে এখানে শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারছে, পাশাপাশি এই শব্দটা যে হাল এবং মুস্তাকবেল, এখানে দুইটা কাল পাওয়া যাচ্ছে, সে লিখছে বা লিখবে। এতটুকু বুঝতে পেরেছেন? তারপরে আসুন উক্তুব। উক্তুব মানে হচ্ছে তুমি লেখো। ঠিক আছে, তাহলে এখানেও একটা কাল পাওয়া যাচ্ছে, তাহলে এটি হচ্ছে কি? ফেল। তাহলে যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায়, সেটি হচ্ছে ফেল। আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তারপরে আসুন তারিফুল হরফি, হরফের সংজ্ঞা, হুয়া কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা। অর্থাৎ হরফ এমন একটি শব্দ যা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, বরং অপরের সাথে মিলেই অর্থটা প্রকাশ করতে পারে। বুঝতে পেরেছেন? হরফ এমন একটি শব্দ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থের প্রতি ইঙ্গিত করতে পারে না, বরং অপরের সাথে মিলেই অর্থটা কি প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে হরফ। এইটুকু ক্লিয়ার হয়েছে? কারো রেসপন্স তো পাচ্ছি না। আচ্ছা, যেমন দেখুন মিন, মিন মানে থেকে, তাহলে কিসের থেকে? ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, এভাবে খুলনা থেকে, এভাবে সিলেট থেকে, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমরা ওই মিন হরফটাকে যখন ইসিম ফাইলের সাথে মিলাবো, তখন অর্থটা প্রকাশ করতে পারে। যেমন সিত্তু মিন সীতাগুং ইলা ঢাকা, আমি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে সফর করেছি। তাহলে এখানে ওই ইসিম ফাইলের সাথে যখন আমরা হরফটাকে মিলিয়েছি, তখন অর্থটা প্রকাশ পেয়েছে। এভাবে ইলা মানে দিকে, তো দিকে মানে কিসের দিকে? আসমানের দিকে, জমিনের দিকে? কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমরা তার আশেপাশে আগে পরে যখন আমরা ইসিম ফাইল মিলাবো, তখন অর্থটা প্রকাশ করতে পারে। ঠিক আছে, যেমন সিরতুমিন সীতাগুং ইলা দাকা, ইলা দাকা, এই যে ইলা, এর আগে পরে আমরা মিলিয়েছি, আমি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে সফর করেছি। তাহলে তখন দিকে অর্থটা মানে কোন দিকে, সেটা তার আগে পরে ইসিম ফাইল মিলানোর কারণে কোন দিকে সেটা ভালো করে ক্লিয়ার হয়। ফি, ফি মানে মধ্যে। ঠিক আছে, যেমন আসকুনু ফিল বাইত, আমি ঘরের মধ্যে অবস্থান করি। তাহলে এখানে ফি মানে মধ্যে, কিসের মধ্যে বোঝা যায় না। কিন্তু যখন আমি বলেছি আসকুনু ফিল বাইত, আমি ঘরের মধ্যে বসবাস করি, তখন তার আগে পরে ইসিম ফাইল মিলানোর কারণে অর্থটা প্রকাশ পেয়েছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাঁ, তাহলে ইসিমের মধ্যে কাল পাওয়া যায় কি যায় না? ইসিমের মধ্যে কি কাল পাওয়া যায়? পাওয়া যায় না। আর ফাইলের মধ্যে কাল পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। হ্যাঁ, ফাইলের মধ্যে কাল পাওয়া যায়। আর ইসিমের উদাহরণ কি বলেন তো? যেমন সাইদ বা বকর। হ্যাঁ, ব্যক্তির নাম, জি, ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, জড় পদার্থের নাম যা আছে, সব স্থানের নাম, সবগুলো কি ইসিম। মনে থাকবে? আচ্ছা, তারপরে যেমন হচ্ছে যে নাসর, এটি কিসের উদাহরণ বলেন তো? ইসিম ফাইল হরফ কিসের উদাহরণ? নাসর ইসিমের উদাহরণ হতে পারে?
ইয়া লাল আজাব। নাসরুল্লাহ স্যার এই এর উদাহরণ স্যার এটা। নাসারা হচ্ছে ফেলের উদাহরণ, কারণ এই শব্দটা তো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং তিন কাল থেকে এখানে একটি কাল পাওয়া গিয়েছে, সেটি হলো অতীতকাল। এখানে মাজি এর স্ট্রাকচারের মধ্যে পড়েছে। নসারা শব্দটা মাজি যে আসবাদ ফেলে মাজি মতলব মারুফ এর যে একটা স্ট্রাকচার আছে, গঠন প্রণালী আছে, এর মধ্যে পড়েছে। ঠিক আছে, এই আলোকে হয়েছে। তাই এখানে আমাদেরকে বলতে হবে নসারা এটি ফেল, ফেলে মাজি, তাহলে এখানে অতীতকাল পাওয়া গিয়েছে এই শব্দের মধ্যে, তাই এটি ফেল। বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা করি আপনাদেরকে প্রশ্ন। ফাতাহা, ফাতাহা বলেন তো এটা কি ইসিম, ফেল নাকি হরফ? কোনটার উদাহরণ? ইসিম, ফেল, হরফ, কোনটার উদাহরণ? তাহার ফেল স্যার। এটা ফেলের উদাহরণ। ঠিক আছে, শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং পাশাপাশি তিন কাল থেকে একটি কাল পাওয়া গিয়েছে, সেটি হলো ফেলে মাজি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে হচ্ছে মিন। মিন এটা কি ইসিম, ফেল নাকি হরফের উদাহরণ? কোনটার উদাহরণ? হরফ উদাহরণ। হরফের উদাহরণ। ঠিক আছে, কারণ শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারেনি এবং ইসিম ফেলের সাথে মিলে অর্থটা প্রকাশ করতে পারে। তাহলে মিন হচ্ছে কি, হরফের উদাহরণ। আচ্ছা, তারপরে মসজিদুন, এটি কিসের উদাহরণ? ইসিম, ফেল, হরফ, কিসের উদাহরণ? ইসিম। ইসিম, কারণ এটা একটা কিসের নাম? জায়গার নাম, স্থানের নাম। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। এরপরে ওখানে ছিল আমাদের সিলেবাসের মধ্যে আছে একটা কিসমালিল ফেলিল মাজি, অর্থাৎ আকসামুল মাজি আর কি, মাজি আর এর প্রকারভেদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাজি মোট কয় প্রকার? আকসামুল ফেলুল মাজি, ফেলিল মাজি, ফেলে মাজি এর প্রকারভেদ। আল ফেলুল মাজি আলা সিত্তাতি আকসাম, ফেলে মাজি হচ্ছে মোট 6 প্রকার। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ফেলে মাজি 4 প্রকার, 6 প্রকার, 8 প্রকার, 10 প্রকার, কি বলবেন? 6 প্রকার বলবেন। কি কি? এখন আসুন, আল মাজি আল মুতলক, মাজি মুতলক। 2 নম্বর আল মাজি আল করিব, মাজি করিব। 3 নম্বর আল মাজি আল বাঈদ, মাজি বাঈদ। তারপরে 4 নম্বর হচ্ছে আল মাজি আল ইস্তিমরারি। 5 নম্বর হচ্ছে আল মাজি আল ইহতিমালি, মাজি ইহতিমালি। 6 নম্বর হচ্ছে আল মাজি আত তামান্নাই। বুঝতে পেরেছেন? তাহলে এই 6টা একদম মনে রাখতে হবে, একদম ভালোভাবে ক্লিয়ার মনে রাখতে হবে। মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এই 6 প্রকার কেউ বলতে পারবেন এক নিঃশ্বাসে? কেউ নাই নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। মাজি ইহতিমালিটা আপনার একটু হয়েছে, মিস হয়েছে, ওটা সহ মোট 6 প্রকার। তাহলে এখন আসুন, মাজি মুতলক, মাজি করে আগে আমাদেরকে 6 প্রকার মনে রাখতে হবে। তো মাজি মুতলক হচ্ছে হুয়াল ফি'লুল লাযী ইয়াদুল্লু আলা হুদুসিন আমালি ফি যামানিল মাজিল মুতলক, অর্থাৎ মানে মাজি মুতলক হলো এটি এমন একটি ফেল যে ফেল দ্বারা অতীতকালে, সাধারণ অতীতকালে কোনো কাজ করা হয়েছে বুঝালে সেটি হচ্ছে মাজি মুতলক। সাধারণ অতীতকাল, ঠিক আছে, সাধারণ অতীতকালে কোনো কাজ করা হয়েছে বুঝালে সেটি হলো মাজি মুতলক। যেমন নাসারা যাইদুন, যাই সাহায্য করেছে, এটা সাধারণ অতীতকালের দিকে ইশারা করা হয়েছে। যাই সাহায্য করাটা অতীতকালের যে কোনো সময়ের মধ্যে করেছে, তাহলে এটা হচ্ছে আমাদেরকে বলতে হবে নাসারা এটি মাজি মুতলকের উদাহরণ। নাসারা কিসের উদাহরণ? মাজি মুতলকের উদাহরণ। আচ্ছা, আমি আরও একটা বলি যে সামিয়া, এটি মাজি মুতলকের উদাহরণ নাকি মাজি করিব, নাকি মাজি বাঈদ, নাকি মাজি ইহতিমালি, নাকি মাজি তামান্নাই? বলেন তো, কেউ নাই উত্তর দেওয়ার মতো? প্লিজ একটু তাড়াতাড়ি বলেন। একটু আপনারা অমনোযোগী মনে হয় ক্লাসে, আপনারা মনে হয় অমনোযোগী, আপনারা এই মুহূর্তে ক্লাসে নেই মনে হয়, আপনারা আপনাদের কাজের মধ্যে ব্যস্ত মনে হচ্ছে। টাইমটা হচ্ছে এমন একটা টাইম যেটা আমাদের জন্য একটু ব্যস্ত টাইম পড়ে গেছে। জি, আচ্ছা ঠিক আছে। তারপরে আসুন, নাসরা এর মতো হুবহু নাসরা এর মতো সামিয়া, এটিও হচ্ছে মাজি মুতলকের উদাহরণ। তারপরে আসুন মাজি করিব,
কাকে বলে হুয়াল ফাইলুল্লাযী ইয়াদুল্লু আলা হুদুথিল আমালি ফি ওয়াক্তিন করিবিন মিনাজ জামানিল মাজি, যে মাজি করিব হলো যে এমন ফেল যে ফেল দ্বারা নিকট অতীতে অর্থাৎ নিকট অতীতকালে ফি ওয়াক্তিন করিবিন বলা হচ্ছে, নিকট অতীতে কোনো কাজ করা হয়েছে বুঝালে সেটি হলো মাজি করিব। যেমন কদ নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, অর্থাৎ নিকট অতীতের মধ্যে করেছে, এটার জন্য কদ আসবে। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে মাজি বাঈদ। মাজি বাঈদ কাকে বলে? হুয়াল ফাইলুল্লাযী ইয়াদুল্লু আলা হুদুথিল আমালি ফি জামানিল মাজি আল বাঈদ, যে মাজি বাঈদ হলো এমন ফেল যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়েছে বুঝালে সেটি হলো মাজি বাঈদ। একদম দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়েছে বুঝালে সেটি হলো মাজি বাঈদ। বাঈদ মানে দূরে, বাঈদ মানে কি দূরে, তাহলে দূরের কালে কোনো কাজ করা হয়েছে বুঝালে সেটি হলো মাজি বাঈদ। যেমন কানা নাসারা যাইদুন, যাই সাহায্য করেছিল, মানে অনেক আগেই করেছিল সাহায্যটা, ঠিক আছে? তাহলে মাজি মতলকের শুরুতে কিছু থাকবে না, আর মাজি করিবের শুরুতে কদ আসবে। যেমন এখানে দেখুন নাসারা এর আগে কিছুই নাই মাজি মতলকের মধ্যে, আর মাজি করিবের মধ্যে নাসারা এর আগে কদ আসছে, আর মাজি বাঈদের মধ্যে নাসারা এর আগে কানা আসছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তারপরে দেখুন কারো কোনো জি, রেসপন্স clear। নাই। 4 নাম্বার হচ্ছে মাজি ইসতিমরারি, হুয়াল ফাইলুল্লাযী ইয়াদুল্লু আলা ইসতিমরারি হুদুসিল আমালি ফি জামানিল মাজি। মাজি ইসতিমরারি হলো এমন ফেল যে ফেল দ্বারা অর্থাৎ ঘটমান অতীতের মধ্যে ইয়াদুল্লু আলা ইসতিমরারি হুদুসিল আমাল ফি জামানিল মাজি, ঘটমান অতীতের মধ্যে কোনো কাজ করা হয়েছে বুঝলে সেটি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা মাজি ইসতিমরারি কাকে বলে বলছিলাম? মাজি ইসতিমরারি হলো যে ফেল অতীতকালে কোনো কাজ অবিরামভাবে সংঘটিত হচ্ছিল বুঝালে, অর্থাৎ সেটা আগ থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে। একটা অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে, সেটা বোঝানোর জন্য মাজি ইসতিমরারি কি হয়, ব্যবহার হয়। যেমন কানা ইয়ানসুরু যাইদুন, জায়েদ সাহায্য করছিল, অর্থাৎ অতীতকাল থেকে শুরু করে এখনো করতেছে, ঠিক আছে? তারপরে মাজি ইহতামালি হচ্ছে যে দেখুন মাজি ইহতামালি কাকে বলে বলছি। মাজি ইহতামালি হলো কত নাম্বার? মাজি ইহতামালি 5 নাম্বার হচ্ছে মাজি ইহতামালি হুয়াল ফাইলুল্লাযী ইয়াদুল্লু আলা ইমকানিয়াতি হুদুথিল আমালি ফি জামানিল মাজি, অর্থাৎ যে ফেল অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা বোঝায়। ইমকানিয়া মানে হচ্ছে সম্ভাবনা, এমন একটি ফেল যে ফেলটা অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা বোঝালে সেটি হলো মাজি ইহতামালি। যেমন লাআল্লামা নাসারা যাইদুন, অর্থাৎ সম্ভবত জায়েদ সাহায্য করেছে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা বোঝালে সেটি হলো মাজি ইহতামালি। তাহলে এখানে দেখুন লাআল্লামা নাসারা যাইদুন, জায়েদ সম্ভবত জায়েদ সাহায্য করেছে, তাহলে অতীতকালে সাহায্য করার বিষয়টা সন্দেহ রয়ে গেছে, অর্থাৎ এখানে সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে জায়েদ অতীতকালে সাহায্য করেছে, সেটি হলো কি মাজি ইহতামালি। আর মাজি ইহতামালির মধ্যে নাসারা এর আগে কি আসবে? লাআল্লা আসবে, লাআল্লামা আসবে। বুঝতে পেরেছেন এটুকু? তারপরে আসুন 26 নাম্বার হলো মাজি তামান্নাই, হুয়াল ফাইলুল্লাযী ইয়াদুল্লু আলা আমালি হুদুথিল আমালি ফি জামানিল মাজি। মাজি তামান্নাই হলো এমন একটি ফেল যে ফেল অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়ার আকাঙ্ক্ষা বুঝালে, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়ার আকাঙ্ক্ষা বা আশা বুঝালে সেটি হলো মাজি তামান্নাই। যেমন লাইতামা নাসারা যাইদুন, যে যদি জায়েদ সাহায্য করত, অর্থাৎ এটা আশা করতেছে যে অতীতকালে বলতে অতীতকালে এই কাজটা করলে ভালো হতো, এরকম করে একটা আশা করতেছে যে। তো যে ফেল অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়ার আকাঙ্ক্ষা বোঝাবে, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়ার আকাঙ্ক্ষা বা আশা বোঝাবে সেটি হলো মাজি তামান্নাই। যেমন লাইতামা নাসারা যাইদুন, যদি জায়েদ সাহায্য করতো, তাহলে এখানে আশাটা পাওয়া গেছে, এটি হলো মাজি তামান্নাই। তাহলে এখন আসুন আমরা এখান থেকে এমসিকিউ আমরা কি পেতে পারি। যদি আমরা বলি মাজি ইসতিমরারি এর শুরুতে কি আসবে, অথবা মাজি ইহতামালি, মাজি ইসতিমরারির শুরুতে আসবে কানা, তবে সেটা আসবে মুজারের আগে, অর্থাৎ মুজারে ইয়ানসুরু, তাহলে ইয়ানসুরুর আগে কানা। আর মাজি বাঈদের মধ্যে মাজি যেমন নাসারা, তার আগে আসবে কি? কানা। এগুলো মনে রাখতে হবে। আর মাজি ইহতামালির শুরুতে কি আসে? আমি যদি বলি আপনাদেরকে লাআল্লামা, কদ, তারপর হচ্ছে লাইতামা, তারপর হচ্ছে কি লাআল্লামা, তাহলে আপনারা কি বলবেন? উত্তরে কি বলবেন? লাআল্লামা। হ্যাঁ, 6 নাম্বার মাজি তামান্নাই। তো মাজি তামান্নাই যখন আমি বলবো তখন মাজি তামান্নাই শুরুতে কি আসে? লাইতামা, লাআল্লামা, তারপর কদ, তারপর হচ্ছে কি কানা। কি বলবেন? লাইতামা। আবার
মাজি তামান্নাই কি বোঝায়? আশা বোঝায়। আর মাজি ইহতেমালির মধ্যে কি বোঝায়? সম্ভাবনা বোঝায়। সম্ভবত তারপরে এভাবে মাজি মুতলকের মধ্যে সাধারণ অতীত বোঝায়, মাজি করিব দ্বারা নিকটবর্তী অতীত বোঝায়, আর মাজি বাঈদ দ্বারা দূরবর্তী অতীত বোঝায়। মাজি ইস্তেমরারি দ্বারা অতীতকালে শুরু হয়ে এখনও চলছে, অবিরামভাবে চলছে, সেটি বোঝানোর জন্য মাজি ইস্তেমরারি। তাহলে মাজি মোট কয় প্রকার পেলাম আমরা? বলেন। 6 প্রকার। কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি মোট কি 6 প্রকার। এটাও ক্লিয়ার হলো। তারপরে দেখুন ফেলে মোজারে, ও মোজারেও আছে আমাদের সিলেবাসের মধ্যে। মোজারে কিভাবে পড়বেন দেখুন, আল মোজারিউ হুয়াল মুফরাদুল মুজাক্কার লি ইসমিল ফাইল। মোজারে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা। তাহলে যদি বলা হয় মোজারে বহস কি, মোজারে এর বহস কি, যদি জিজ্ঞাসা করা হয় ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা, ইসমে তবজিল, কি বলবেন? ইসমে ফাইল। হ্যাঁ, মাসদার হচ্ছে কি আল মুজারাআতু, তার অর্থ কি আল মুতাশাবিহু, অর্থাৎ সাদৃশ্য। এবার আসুন পারিভাষিক সংজ্ঞা। ক্বালা সাহিবু মাবাদিল আরবিয়্যা, মাবাদিউল আরবিয়্যা প্রণেতা বলেন হুয়া মা দাল্লা আলা হালাতিন আও হাদাথিন ফি জামানিল হাল আবিল ইস্তিকবাল। বলা হচ্ছে ফেল মুজারেটি বলা হয় এমন একটি ফেল যা আলা হালাতিন আও হাদাথিন ফি জামানিল হাল আবিল ইস্তিকবাল, অর্থাৎ বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝালে সেটি হলো ফেল মুজারে। বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝালে সেটি কি হয়? ফেল মুজারে হয়। তাহলে ফেল মুজারের মধ্যে মোট কয়টা কাল পাওয়া যায় যদি জিজ্ঞাসা করা হয়, তখন কি বলবেন? কয়টা কাল? 2টা কাল। কি কি পাওয়া যায়? বর্তমান ভবিষ্যৎ 2টা কাল পাওয়া যায়, মাথায় রাখতে হবে। এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে বর্তমান কালও পাওয়া যায়, ভবিষ্যৎকালও পাওয়া যায়। বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝালে সেটি হলো ফেল মুজারে। মাবাদিউল আরবিয়্যা প্রণেতা এখানে যে সংজ্ঞাটি দিয়েছেন তা আমরা উল্লেখ করেছি। এভাবে আরও এখানে 3টা দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? 3টা। যেমন দেখুন এখানে সাহিবু হেদায়েতুন নাহু, অর্থাৎ হেদায়েতুন নাহু প্রণেতা বলেছেন হুয়া ফিআলুন ইশবিহুল ইসম বিইহদা হুরুফি আতাইনা ফি আউয়ালিহি লাফজান ওয়া মা'নান। ঠিক আছে, তাহলে উনি বলেছেন এমন একটি ফেল ইউশবিহুল ইসমে, যা ইসমের সাথে কি আগে? সাদৃশ্যের আগে। বিইহদা হুরুফি আতাইনা, অর্থাৎ আলিফ তাই ইয়ানুন যে 4টি হরফ আছে ফেলে মুজারে এর আলামত, এই 4টি হরফ থেকে যে কোনো একটি আসার মাধ্যমে ফি আউয়ালিহি লাফজান ওয়া মা'নান, তার শুরুতে শাব্দিকভাবে এবং অর্থগতভাবে। তাহলে সবচেয়ে সুন্দর হলো 1 নম্বর মাবাদিউল আরবিয়্যা প্রণেতা যে সংজ্ঞাটি দিয়েছেন ওটাই। ঠিক আছে, এটা আমরা জেনে রাখবো। তারপর আসুন ফেলে মুজারে এর গঠন প্রণালী কি? ফেলে মুজারে কীভাবে গঠন করা হয়? কাইফিয়াতু বিনাইল ফেলিল মুজারে, ফেলে মুজারেকে গঠন করার পদ্ধতি কি? ইউসাগুল ফেলুল মুজারিউ আলাল উসলুবি তালি, যে ফেলে মুজারেকে গঠন করা হয় নিম্নোক্ত পদ্ধতিতে। নিম্নোক্ত পদ্ধতিটা কি দেখুন, বিজিয়াদাতি আহাদি আহরুফিল মুজারাআতি ফি আউয়ালিল মাজি, মাজিয়ের শুরুতে মুজারের হরফ থেকে যে কোনো একটি হরফ বৃদ্ধি করার মাধ্যমে। এখন আসুন মাজি, একটা মাজিয়ের উদাহরণ দিন। মাজির উদাহরণ মনে করেন নাসারা। মাজি কি বলেন তো? নাসরা। খুব ভালো করে খেয়াল করতে হবে। মাজিয়ের শুরুতে আমরা মোজারের যে মোজারের 4টি আলামত আছে, ওই মোজারের 4টি আলামত থেকে আলামত মোজারের যেগুলিকে বলা হয়, এই 4টি থেকে যে কোনো একটি আমরা নিয়ে আসবো সামনে। তাহলে আলামত মোজারে কয়টি বলেন তো? আবার বলেন, আলামত মোজারে কয়টি? 4টি। কি কি? আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, একসাথে আতাই না বলে। আবার আরবের কিতাবগুলোর মধ্যে আছে নাইতু, নুন আলিফ ইয়া তা, নুন আলিফ ইয়া তা। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে আসছে, এভাবে আনাইতু আসছে, আলিফ নুন ইয়া তা এভাবে আসছে। যাই হোক, তাহলে আমাদের যে বাংলাদেশের যে নাহু সরফের কিতাবগুলোর মধ্যে আতাই না এভাবে লেখা আছে, আর আরবের কিতাবগুলোর মধ্যে নাইতু অথবা আনাইতু এভাবে লেখা আছে। তাহলে আমরা জানতে পেরেছি যে মুজারের আলামত কয়টি? 4টি। কি কি? আলিফ তা ইয়ানুন, আলিফ তা ইয়ানুন। এই 4টি থেকে যে কোনো একটি মাজির শুরুতে নিয়ে আসবো। তাহলে একটা মাজির উদাহরণ কি বলেছি? নাসারা, ফাতাহা, জরাবা এভাবে বলেছি। তাহলে এগুলোর আগে আমরা যে কোনো একটি নিয়ে আসবো। ইনকানাল মাজি সুলাসিয়ান মুজাররাদান, তাহলে
এখন আমাদের গঠন ফেল মুজারে কি গঠন করার পদ্ধতি কি বলেছি, অর্থাৎ মাজিয়ার শুরুতে ফেল মুজারের 4টি আলামত থেকে যে কোনো একটি আলামত নিয়ে আসবো। তা এখন মুজারে গঠন করার পদ্ধতি দুইটা, একটা হলো তিন অক্ষর থেকে কি অর্থাৎ মুজারে গঠন করার পদ্ধতি, আরেকটা হচ্ছে 3 অক্ষর থেকে বেশি হলে সোলাসি মজিদ ফি অথবা রুবাই মুজাররদ হলে অথবা রুবাই মজিদ ফি হলে তখন কিভাবে গঠন করবে তার পদ্ধতিগুলো দেখেন। একটু আওয়াজ হচ্ছে মনে হয়। 1 নম্বর পদ্ধতিটা দেখুন, সোলাসি মুজাররদ থেকে মাজি কিভাবে গঠন করবে। সোলাসি মুজাররদ মানে হচ্ছে 3 অক্ষর। সোলাসি মুজাররদ মানে কি বলেন তো সবাই একটু আমাকে, সোলাসি মুজাররদ মানে কি শুধুমাত্র কয় অক্ষর হওয়া? 3 অক্ষর হওয়া। তাহলে এখন 3 অক্ষর বিশিষ্ট যেগুলো কি আছে শব্দ আছে সেগুলো থেকে মুজারে কিভাবে গঠন করবে দেখুন। তুসকানু ফাউল ফি'লি ফিল মুজারি'i, মুজারের মধ্যে যে ফা কালিমা যেটা আছে, ফা কালিমার মধ্যে কি দেওয়া হবে? সাকিন দেওয়া হবে। ফা কালিমার মধ্যে কি দেওয়া হবে? সাকিন। অর্থাৎ একদম শুরুতে তো কি আনবে? আলামত মুজারে 4টি আছে না, আলিফ তাই আনুন, ওই 4টা থেকে যে কোনো একটা অবশ্যই সামনে নিয়ে আসবে। এরপরে মুজারের মধ্যে যে ফা কালিমা আছে ফা কালিমাকে সাকিন দিবে। 3 অক্ষর বিশিষ্ট শব্দের কথা বলা হচ্ছে। 3 অক্ষর বিশিষ্ট শব্দ দ্বারা যখন আপনি মুজারে গঠন করবেন, ও তুহরিকা আইনুহু বিজাম্মিন আও ফাতহিন আও কাসরিন আলা হাসবিল বাব, এবং আইন কালিমাতে হরকত দেওয়া হবে জম্মা অথবা ফাতা অথবা কাসরা, অর্থাৎ জবজের পেশ থেকে যে কোনো একটা দেওয়া হবে বাব অনুসারে, আলা হাসবিল বাব অনুসারে। বুঝতে পেরেছেন? এখন আবার আমি ভালো করে ক্লিয়ার করছি দেখুন। ইয়ানসুরু মিন নাসারা, এখানে মাজি হচ্ছে, মাজি থেকে মুজারে গঠন করা হয়। এখন বলুন তো আপনারা একটু কোথা থেকে মুজারে গঠন করে, যদি আপনাদেরকে এমসিকিউর মধ্যে আসতে পারে মুজারে কোথা থেকে গঠন করা হয়, তাহলে কি বলবেন? মাজি, আমর, নাহি, কি বলবেন? মাজি থেকে। এখন মাজিয়ার একটা মাজি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা বলেন তো। নাসারা। দেরি কেন? দেরি হওয়ার তো কথা না, আপনারা সবাই জবের করতেছেন, দেরি হওয়ার কথা না, খুব দ্রুত রেসপন্স করতে হবে। নাসারা, তাহলে নাসারা এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়টা অক্ষর আছে বলেন তো? 3টা অক্ষর, নুন সদ র। এই 3টা অক্ষরের আগে আমরা কি নিয়ে আসবো? মুজারে গঠন করতে হলে আলামত মুজারে কয়টা বলেছিলাম? কিতাবের যে পেজ আছে, পেজে নাসারা শব্দের দিকে সবাই খেয়াল করেন, এদিক সেদিক তাকালে হবে না, উপরে নিচে তাকাবেন না, শুধু নাসারা শব্দের দিকে তাকাবেন। তাহলে দেখেন নাসারা 3 অক্ষর আছে এখানে, নুন সদ র। এখানে 3 অক্ষরের আগে আমরা আলামত মুজারে 4টা আছে আলিফ তাই আনুন, এখান থেকে একটা আমরা নিয়ে আসবো। যেমন আমরা ইয়া আনবো, কি আনবো? ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে কি আনবো? আমরা ইয়া আনবো। ইয়া আনার পরে এরপরে দেখুন এখানে ফা কলিমা কোনটা মুজারের মধ্যে? এখানে আলামত মুজারা হচ্ছে, ইয়াটা হচ্ছে আলামত মুজারা। এরপরে নুন যেটা আছে, নুন এটা হচ্ছে ফা কলিমা। ফা কলিমাতে কি দেওয়া হবে? সাকিন দেওয়া হবে। আর আইন কলিমাতে কি দেওয়া হবে? বাব অনুসারে জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে। তাই এখানে ইয়ান শুরু, এখানে সদের মধ্যে সদ যেটা আছে এটা হচ্ছে আইন কালিমা। তো এখানে আইন কালিমার মধ্যে পেশ হয়েছে কেন? কারণ